একটি ট্যাবলেটেই কি অ্যালার্জির হাসি, নাক দিয়ে পানি পড়া আর চুলকানি থেকে আরাম পাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক। তো হ্যালো ভিউয়ার্স, মেডিরুট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেজলর ট্যাবলেট সম্পর্কে। এই ভিডিওতে জানবেন ডেজলর ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয়, সঠিক সেবন বিধি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খেতে পারবেন, কারা সতর্ক থাকবেন, গর্ভ অবস্থা ও স্তনদানকালীন ব্যবহার এবং সর্বশেষে জানবো এর বাজার মূল্য সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো মেডিরুট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই ডেজলর ট্যাবলেট সম্পর্কে। ডেজলর ট্যাবলেট এর জেনেরিক নাম হলো ডেজলটাডিন। এটি একটি আধুনিক অ্যান্টিহিস্টামিন ওষুধ যা শরীরে অ্যালার্জির লক্ষণ কমাতে ব্যবহৃত হয়। বাংলাদেশে এটি সাধারণত 2.5 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রামের শক্তিতে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কোন কোন সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়। চিকিৎসকরা সাধারণত ডেজলর ট্যাবলেট ব্যবহার করে থাকেন মৌসুমী ও সারা বছরব্যাপী অ্যালার্জিক রাইনাটাইসিসে, যেমন বারবার হাসি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো এবং নাক বন্ধ হয়ে যাওয়া। অ্যালার্জির কারণে চোখ চুলকানো, চোখ লাল হওয়া বা চোখ দিয়ে পানি পড়ার ক্ষেত্রেও এটি উপকারী। এছাড়াও শরীরে অ্যালার্জিজনিত চুলকানি, লাল লাল ফুসকুড়ি বা ক্রনিক আর্টিকারিয়া এর চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন, এই ওষুধটি শুধু অ্যালার্জির লক্ষণ কমায়, কিন্তু অ্যালার্জির মূল কারণ সম্পূর্ণ দূর করে না। এবার আসি সেবন বিধি সম্পর্কে। সাধারণত 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 5 মিলিগ্রাম দিনে একবার সেবন করা হয়। শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী ভিন্ন মাত্রা প্রয়োজন হতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন। এখন জেনে নেওয়া যাক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধের মতো ডেজলর ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যদিও সবার ক্ষেত্রে এগুলো দেখা যায় না। এর মধ্যে রয়েছে মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি বা অবসন্নতা, হালকা ঝিমুনি, বমি বমি ভাব, বদহজম এবং খুব কম ক্ষেত্রে মাংসপেশিতে ব্যথা। যদি কোনো গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এবার জেনে নিই গর্ভ অবস্থা ও স্তনদানকালীন ব্যবহার সম্পর্কে। আপনি যদি গর্ভবতী হন আর সন্তানকে বুকের দুধ খাওয়ান তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না, কারণ এই সময়ে ওষুধ ব্যবহারের সুবিধা ও ঝুঁকি চিকিৎসকই মূল্যায়ন করবেন। সতর্কতা: যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ গ্রহণ করবেন। এবার জেনে নেওয়া যাক বাজার মূল্য। বর্তমানে ডেজলর ট্যাবলেট 5 মিলিগ্রাম এর প্রতি ট্যাবলেটের আনুমানিক মূল্য 5 টাকা। কোম্পানি ও এলাকার ভিত্তিতে দাম কিছুটা ভিন্ন হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ডেজলর ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করলাম। মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং মেডিরুট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি আবারও হাজির হব নতুন একটি ওষুধের বিস্তারিত রিভিউ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।